আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। তৌহিদ হৃদয় এই বিপিএলে নতুন পজিশন এবং নিজের সাথে তিনি চ্যালেঞ্জ নিলেন, কেননা নতুন বলে খেলার যে অভিজ্ঞতা তিনি এর আগে খুব কমই পেয়েছেন এবং এই বিপিএলে তিনি নিজের সাথে যেই চ্যালেঞ্জটা নিয়েছেন, বিপিএলের আগে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তৌহিদ হৃদয় অফসাইডে শট খেলতে অনাগ্রহী, তিনি অফসাইডে শট খেলতে পারেন না, অফসাইড ওরিয়েন্টেড শটে তার অনেক সমস্যা, তিনি লেগ সাইডে বলগুলো টানেন। সেই সমালোচনাকে তিনি উপেক্ষা করে যেভাবে তিনি নিজেকে গুছিয়েছেন সেটা তো নিশ্চয়ই প্রশংসার যোগ্য। তবে তৌহিদ হৃদয় এই বিপিএলে যেই চ্যালেঞ্জটা নিয়েছেন সেটা আরও বেশি প্রশংসনীয়, কেননা এই বিপিএলে তৌহিদ হৃদয় ওপেনিংয়ের চ্যালেঞ্জটা নিয়েছেন এবং তিনি সফল। যেখানে একটি ম্যাচ 90+, আরেকটি ম্যাচ তিনি 109 করলেন নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। তৌহিদ হৃদয় যেভাবে তিনি খেলেছেন পাওয়ার প্লেতে টি-20 বিশ্বকাপে, তৌহিদ হৃদয়কে অবশ্যই দরকার ওপেনিংয়ে। এবং অনেকটা গুঞ্জন শোনা যাচ্ছে তৌহিদ হৃদয়কে ওপেনিংয়ে লিটন কুমার দাস ক্যাপ্টেন তিনিই চান। টি-20 বিশ্বকাপে তৌহিদ হৃদয়কে ওপেনিংয়ে খেলানোর জন্যই রংপুরের হয়ে তাকে এই বিপিএলে ওপেনিং করাচ্ছেন, কেননা রংপুরের ক্যাপ্টেন কিন্তু লিটন দাস। তার মানে গুঞ্জনটা একেবারে যে মিথ্যা সেটা আপনি আসলে বলতে পারবেন না। বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন যখন এই রংপুরেই, এবং তিনি নিজেই ওপেনিং করতে পারেন, তিনি নিজে ওপেনিং করেন। কাইল মায়ার্স রয়েছে এই দলটাতে, ডেভিড মালান রয়েছে, কিন্তু সেখানে যখন তৌহিদ হৃদয় ওপেনিংয়ে আসছেন নিয়মিত শেষ দিকে এসে এবং তিনি পারফরমেন্স করছেন, তার মানে যেটা রটে সেটা কিছুটা হলেও ঘটে। তৌহিদ হৃদয় টি-20 বিশ্বকাপে আমরা ওপেনিংয়ে তাকে দেখতে পাবো, সেটাই এখন আশা করা যায় এবং সম্ভাবনা রয়েছে সেটাই হবে। টি-20 স্কোয়াডে তৌহিদ হৃদয়কে নিয়ে অনেক সমালোচনা আমরাও করেছি, কেননা তৌহিদ হৃদয় মিডল অর্ডারে যেভাবে খেলা দরকার তিনি সেভাবে খেলতে পারছিলেন না, তিনি বারবারই ব্যর্থ হয়ে আসছেন। কিন্তু এই টি-20 বিশ্বকাপের যেই স্কোয়াড, সেখানে তৌহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন এই দুইজনের মধ্যে একটা ওদল বদল হতে যাচ্ছে। সেই জায়গাটায় ইমপ্রুভমেন্ট এবং টিম ম্যানেজমেন্টের যে ভাবনাটা সেটা নিশ্চয়ই সাধুবাদের, কেননা পারভেজ হোসেন ইমন মিডল অর্ডারে যেভাবে তিনি ব্যাট করছেন সিলেট টাইটান্সের হয়ে, এই বিপিএলে তিনিও কিন্তু 4 নম্বর পজিশনে সফল এবং তৌহিদ হৃদয় ওপেনিংয়ে সফল। তার মানে এই যে রোটেশনটা, এই রোটেশনটা টিম ম্যানেজমেন্টকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে এবং এই টি-20 বিশ্বকাপে আমরা যেই পারফরমেন্সটা এই দুইজনের রোটেশনে পাবো সেটা নিশ্চয়ই আশাবাদী আমরা সবাই। তৌহিদ হৃদয় যখন দলের উইকেট হারানোর পরে মিডল অর্ডারে ব্যাটিংটা করতে যান, দলের যখন একটা চাপ থাকে তিনি সেই চাপটা সামলে আসলে মুশফিক মাহমুদুল্লাহদের মতো ওভাবে ব্যাটিংটা করতে পারেন না, কেননা তাদের মতো পুরো মাঠে তৌহিদ হৃদয় সিঙ্গেলসের উপরে ভর করে খেলতে পারেন না। সেক্ষেত্রে তাকে আসলে ওপেনার হিসেবেই পাওয়ার প্লেতে তিনি পাওয়ার প্লের এক্সিকিউশনটা খুব ভালোভাবে করতে পারেন, সেটা আমরা এই বিপিএলে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে তৌহিদ হৃদয়কে ওই 4-5-এর চেয়ে ওপেনিংয়েই সবচেয়ে বেশি মানানসই টি-20 স্কোয়াডে অন্তত। এবং ক্যাপ্টেন লিটন দাসের যেই চাওয়া তৌহিদ হৃদয়কে ওপেনিংয়ে খেলাবেন টি-20 বিশ্বকাপে, যেই গুঞ্জনটা আমরা শুনতে পাচ্ছি, তিনি আসলে সেই চাওয়ার প্রেক্ষিতে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে সেই আবেদনটা তিনি পাবেন, কেননা অলরেডি তৌহিদ হৃদয় রংপুরের হয়ে ওপেনিংয়ে পারফরমেন্স করছেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন, আসলেই কি তৌহিদ হৃদয় টি-20 বিশ্বকাপে ওপেনার হিসেবে যোগ্য কিনা।